নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু পোস্তর রেসিপি। আলু পোস্ত হয়তো আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে গেলেই আলুগুলো এখানে দিয়ে দিতে হবে। আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো ব্যবহার না করলেও চলবে, আমি খুবই সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। এতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি পোস্ত বাটা অ্যাড করে দিচ্ছি। আমি 4 টেবিল চামচের মতো পোস্ত মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এইরকম গ্রেভিও রাখতে পারেন। আজকে আমি একটু শুকনোভাবে আলু পোস্ত বানাচ্ছি। এখনও কিন্তু আমি লঙ্কাটা অ্যাড করিনি। আমার ছেলে যেহেতু ঝাল খায় না, সেই জন্য ওর জন্য একটু তুলে রেখেই আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। এতে পোস্তর স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।